আরএস থেকে এলআর রেকর্ড সংশোধনের জন্য বিএলআর অফিসে আবেদন কিভাবে করবেন। অর্থাৎ আরএসও হয়তো আপনাদের নাম রয়েছে, আপনাদের পূর্বপুরুষ অর্থাৎ আপনার বাবা বা দাদুর নাম রয়েছে, সে অনুযায়ী আপনাদের নাম বর্তমান এলআর রেকর্ডে নেই। বা হতে পারে আরএসে যে পরিমাণ জমি রয়েছে সে অনুযায়ী বর্তমান এলআর রেকর্ডে আপনাদের জমির পরিমাণ কম রয়েছে। বা হতে পারে জমির যে শ্রেণী সেটা আরএসে যা রয়েছে এলআরে কিন্তু তার থেকে আলাদা রয়েছে। তো আরএস থেকে এলআর এর মধ্যে এই নানান ধরনের ভুল আপনাদের হতে পারে। তো এই ধরনের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সংশোধনের জন্য অর্থাৎ আরএস থেকে এলআর রেকর্ডে যে সংশোধন যে প্রসেস রয়েছে এবং এর জন্য আবেদন কিভাবে বিএলআর অফিসে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু আজকের ভিডিওতে আপনাকে জানাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য প্রথমত আপনার কি করতে হবে, আপনার যে সমস্যা যে সকল ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে। যেমন প্রথমে 1 নম্বর হচ্ছে আরএস খতিয়ান, সেটা অবশ্যই আপনাকে আপনার কাছে থাকতে হবে, বা যদি না থাকে সেটা আপনাকে বিএলআর অফিস থেকে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে এলআর রেকর্ড, যেটা বর্তমান ডিজিটাল পর্চাটা। তারপর 3 নম্বর হচ্ছে যদি আপনাদের সেটা কেনা সম্পত্তি হয়, অর্থাৎ হয়তো আপনি কিনেছেন না হয় আপনার বাবা কিনেছে, তাহলে সেই দলিলটিও আপনাকে রাখতে হবে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনার যে জমি নিয়ে সমস্যা, যে প্লটের মধ্যে আপনাদের সমস্যা, সেই প্লটের একটি পজিশন ম্যাপ, যেটা আমিনকে দিয়ে আপনাকে বানাতে হবে যে আমি এই প্লটের মধ্যে এই জায়গাতে পজিশন রয়েছি, আমার দখলে রয়েছে, সেটাও আপনাকে দেখাতে হবে এবং তার জন্য আপনাকে পজিশন ম্যাপস একটি আমিনকে দিয়ে বানিয়ে সেটাও আপনার কাছে নিতে হবে। এবং তার পাশাপাশি আপনার একটি পরিচয়পত্র। মূলত এই ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকতে হবে আরএস থেকে এলআর রেকর্ডের যে সংশোধন সেই সংশোধন করার জন্য। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে বিএলআর অফিসে মিসকেস আবেদনটি করতে হবে। অর্থাৎ আরএস থেকে এলআর রেকর্ড সংশোধনের জন্য আপনাকে একটি 51 এ ধারা অনুযায়ী আপনাকে মিসকেস আবেদন করতে হবে। তো প্রথমত আপনাকে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদনটি লিখবেন, তারপর কি কি প্রসেস রয়েছে অবশ্যই সেটা আপনাকে জানাবো। আবেদনের প্রথমে লিখবেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অর্থাৎ বিএলএন এলআরও, তারপর আপনার বিএলআর অফিসের নামটি এখানে লিখে দিবেন। তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন আরএস হইতে এলআর রেকর্ড সংশোধনের জন্য আবেদন। তারপর নিচে লিখবেন মহাশয় বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, এখানে আপনার নামটি দিবেন, আপনার পিতা বা স্বামী এখানে নামটি দিবেন, তারপর আপনার গ্রামের নামটি দিবেন, তারপর পোস্ট অফিসের নাম এবং থানার নাম, তারপর জেলার নাম দেওয়ার পর এর স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনার নাম ঠিকানাটা প্রথমের প্যারাতে দিতে হবে। তারপর দ্বিতীয় প্যারাতে লিখবেন আমার নিম্নলিখিত জমির রেকর্ডে সঠিক তথ্য থাকা সত্ত্বেও এলআর রেকর্ডে ভুলভাবে নাম, দাগ নম্বর বা জমির পরিমাণ লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ আপনার যে বিষয় সেটা এখানে লিখতে হবে। ধরুন আপনার নামটা আরএসে যেটা রয়েছে এলআরে কিন্তু নেই, তাহলে এখানে নাম কথাটা উল্লেখ করবেন। যদি আপনার জমির পরিমাণ কম বেশি থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করবেন। তারপর নিচে সেই জমির বিবরণটা এখানে লিখে দিবেন। মৌজার নামটি দিবেন, আপনার কোন মৌজার জমি সেই মৌজার নামটা, মৌজার জেন নাম্বার কত সেটা দিবেন, আরএস খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দিবেন, যেটা আরএস পর্চাটা আপনি বের করবেন সেই আরএস পর্চাটাতে খতিয়ান নম্বরটি থাকবে, সেই খতিয়ান নম্বরটি দিয়ে দিবেন। আরএস দাগ নম্বর অর্থাৎ সাবেক দাগ নম্বর সেটাও কিন্তু আপনার আরএস পর্চা থেকে পেয়ে যাবেন। এবং এলআর খতিয়ান নম্বর, বর্তমান এলআর খতিয়ান নম্বর আপনার কত রয়েছে সেই খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দিবেন এবং এলআর দাগ নম্বর অর্থাৎ বর্তমান যে দাগ নম্বরটা সেটা এখানে লিখবেন এবং ল্যান্ড এরিয়া, জমির পরিমাণ কত, আরএসে জমির পরিমাণ টোটাল কত রয়েছে এবং এলআরে কত রয়েছে সেই দুটাই এখানে আপনারা লিখে দিবেন। যদি জমির কম বেশির ব্যাপার থাকে তাহলে জমির পরিমাণটা দুটি এখানে লিখে দিবেন। তা না হলে বর্তমান এলআর রেকর্ডে যে জমির পরিমাণটা রয়েছে আপনার যে প্লটের সমস্যা সেই প্লটের জমির পরিমাণটা এখানে লিখে দিবেন। তারপরের প্যারাতে এখানে লিখবেন কি ভুল হয়েছে, যেমন নাম বাদ গেছে, যে আরএস থেকে এলআরে আমার নামটি নেই তাহলে এই কথাটি লিখবেন। দাগ নম্বর ভুল রয়েছে তাহলে সেটা লিখবেন। জমির পরিমাণ কম বেশি রয়েছে, আপনাদের যে বিষয় সেটা এখানে আপনারা লিখে দিবেন। যদি জমির পরিমাণ কম বেশি থাকে তাহলে এখানে লিখবেন যে জমির পরিমাণ আরএসের তুলনায় এলআরে কম রয়েছে, কত রয়েছে সেটাও এখানে আপনারা উল্লেখ করবেন। তারপরে প্রমাণস্বরূপ কী কী ডকুমেন্টস আপনার আবেদনটার সাথে দিচ্ছেন এখানে এক এক করে লিখে দেবেন। আরএস পর্চা দিতে হবে, এলআর পর্চা দিতে হবে, যদি দলিল থাকে অর্থাৎ যদি আপনাদের সেটা কেনা সম্পত্তি হয় তাহলে এখানে দলিলটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং পজিশন ম্যাপ, যেটা আপনার জমির যে জায়গাতে আপনার দখল করেছেন সেই পজিশন ম্যাপ এবং পরিচয়পত্র হিসেবে আধার কার্ড। অর্থাৎ আবেদনের সাথে কী কী ডকুমেন্টস আপনারা দিচ্ছেন এক এক করে সেইগুলো উল্লেখ করতে হবে। তারপরে শেষের প্যারাতে লিখবেন অতএব মহাশয় নিকট আবেদন এই যে বিষয়টি তদন্ত করে আমার জমির এলআর রেকর্ডটি আরএস রেকর্ড অনুযায়ী সংশোধন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, শেষের প্যারাতে লিখবেন। তারপর নিচে ডান সাইডে ধন্যবাদন্তে বিনীত এখানে আপনার নাম, মোবাইল নাম্বার এবং স্বাক্ষর এবং
বাঁ সাইডে তারিখটা দিয়ে দিবেন। তো এভাবে সর্বপ্রথম আপনাকে বিএলআর অফিসে যে লিখিত আবেদনটি করতে হয় সেই লিখিত আবেদনটি করতে হবে, এবং তার পাশাপাশি অবশ্যই এই আবেদনের সাথে এভাবে 10 টাকার কোড ফি আপনাকে এখানে একটা দিতে হবে। এবং এই আবেদনের সাথে যে যে ডকুমেন্টসগুলো আপনারা এখানে উল্লেখ করবেন, প্রত্যেকটি ডকুমেন্টসেরই জেরক্স কপি আবেদনটার সাথে দিয়ে আপনাকে বিএলআর অফিসের যে রিসিভ সেকশন রয়েছে সেই রিসিভ সেকশনে গিয়ে জমা করতে হবে। রিসিভ কপিটি পাওয়ার পর আপনাকে এরপর পরবর্তী যে প্রসেস রয়েছে সেই প্রসেসের জন্য অপেক্ষা করতে হবে, বা আপনাকে বিএলআর অফিসে মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে। তো অবশ্যই রিসিভ কপিটি যখন আপনি জমা করবেন তখন সেখানে জিজ্ঞাসা করবেন যে কতদিন পর আমি আসব। হয়তো বলবে যে 15 দিন বা 1 মাস বা 1.5 মাস পরে আসুন, যাই হোক একটা বলবে, সে অনুযায়ী আপনাকে আবার অফিসে যেতে হবে সেই রিসিভ কপি নিয়ে। এভাবে হয়তো 1-2 বার আপনাকে অফিসে যেতে হতে পারে। তারপর দেখবেন একটা আপনাকে ক্যাশ নাম্বার দেওয়া হবে, বাট যেটা ডকেট নাম্বার বলা হয় সেই ডকেট নাম্বারটা হবে ক্যাশ নাম্বার। সেই ক্যাশ নাম্বার অনুযায়ী আপনার জমিতে সর্বপ্রথম আরআই ইনকোয়ারি করবেন। আপনি যেভাবে আবেদন করেছেন, আপনার যে সকল ডকুমেন্টস রয়েছে সে অনুযায়ী আরআই আপনার জমিতে ইনকোয়ারি করবেন। ইনকোয়ারি করার সময় অবশ্যই যদি আপনার বিবাদী পক্ষ থাকে, যে অনুযায়ী আপনারা আবেদনটি করবেন, হয়তো আরএসে আপনাদের পূর্বপুরুষের নাম রয়েছে, বর্তমান এলা রেকর্ডে অন্য ব্যক্তির নাম রয়েছে, তাহলে আপনাদের বিবাদী পক্ষ থাকছে, তাহলে সেই বিবাদী পক্ষর কথাও কিন্তু আপনাকে আবেদনটাতে উল্লেখ করতে হবে। যদি সমস্যাটা এই ধরনের হয় যে আরএসে আপনাদের পূর্বপুরুষের নাম রয়েছে, বর্তমানে এলা রেকর্ড অন্য ব্যক্তির নাম রয়েছে, তাহলে আপনাদের সেই বিবাদী পক্ষগুলোকেও ফিল ইনকোয়ারি বা সরজমি তদন্তের যে নোটিশ, তাহলে তাদেরকেও কিন্তু পাঠানো হবে, অর্থাৎ আপনার বিবাদী পক্ষগুলোকেও পাঠানো হবে। আর যদি জমির পরিমাণ কম বেশি থাকে, আরএসে জমির পরিমাণ যা আছে বর্তমানে এলা রেকর্ডে কম রয়েছে, বা নামের বানান ভুল রয়েছে, তাহলে এখানে বিবাদীর কোনো উল্লেখ থাকবে না, তাহলে জাস্ট আপনার সেই জমিতে আরআই ইনকোয়ারি করবেন। ইনকোয়ারি করে আপনার দেখবেন সব কিছু ঠিকঠাক, আপনি যেভাবে আবেদন করেছেন আরএস অনুযায়ী আপনার দখল রয়েছে কিনা, আপনি কতদিন থেকে সেখানে চাষবাস বা ভোগ দখল করে আসছেন, তার জন্য আরআই আপনার প্রতিবেশীদের কাছেও সেই সকল তথ্যগুলো জানবেন। তো যাই হোক, আপনার যে পজিশন রয়েছে সে অনুযায়ী যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আপনি যেভাবে আবেদনটি করেছেন আরএস থেকে এলা রেকর্ড সংশোধনের জন্য, আপনার যে সমস্যা সেটা যদি আপনি সঠিকভাবে তুলে ধরেছেন এবং সে অনুযায়ী যদি আপনি দখলে রয়েছেন, এবং আপনার প্রতিবেশীরাও যদি আপনার পক্ষে রায় দেন বা আপনার পক্ষে যদি কথা বলেন, তাহলে অবশ্যই আরআই সে অনুযায়ী একটি রিপোর্ট লিখবেন, এবং সেই রিপোর্টটি আপনার কেসটা যে আধিকারিকের কাছে রয়েছে সে তাকে কিন্তু আরআই রিপোর্টটি আরআই সাহেব পাঠিয়ে দেবেন। এরপর আরআই রিপোর্ট এবং আপনার সমস্ত ডকুমেন্টস সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনার যে সমস্যার সমাধান, অর্থাৎ আরএস থেকে এলার রেকর্ড সংশোধনের জন্য যে আপনি আবেদন করেছেন সেটার কিন্তু নিষ্পত্তি আধিকারিক কিন্তু করে দেবে। তো মিস কেসের ক্ষেত্রে অনেক সময় যে আধিকারিকের কাছে আপনার কেসটা থাকে সে কিন্তু সন্তুষ্টি নাও থাকতে পারে, এবং তার জন্য উনি কী করবেন, ডিএলআরওতে অর্থাৎ ডিএলএন এলআর অর্থাৎ জেলা অফিসেও আপনার সেই কেসটা পাঠাতে পারে, এবং সেখান থেকে অর্ডার কপি পাওয়ার পরেই আরও কিন্তু বা যে আধিকারিকের কাছে আপনার হেয়ারিংটা থাকবে তারপরে আপনার কিন্তু কেসটার মীমাংসা উনি করে থাকেন। যদি জেলা অফিসে আপনার কেসটা পাঠানো হয় তাহলে কিন্তু আপনার কিন্তু সময় আরও বেশি লাগবে। তো এই মিস কেসের যে সময় সেটা কিন্তু সঠিকভাবে বলা যায় না, অনেক ক্ষেত্রে অনেক সময় লেগে যায়, 6 মাস, বছর দিন, 2 বছর, 3 বছরও লেগে যেতে পারে। যদি আপনার পক্ষে সব কিছু ঠিকঠাক থাকে, যেটা বললাম আরআই যদি রিপোর্ট আপনার পক্ষে লিখেন, আপনার প্রতিবেশীরাও যদি আপনার পক্ষে রায় দেন বা আপনার পক্ষে থাকে, তাহলে মীমাংসা হতে বা সমস্যার সমাধান হতে কিন্তু বিশেষ একটি সময় লাগে না, তবু মিনিমাম 6 মাস থেকে 1 বছর লাগবেই, এটা মনে রাখবেন। তো যাই হোক, আরএস থেকে এলা রেকর্ড সংশোধনের জন্য যে পুরো প্রসেসটা রয়েছে, আশা করি সংক্ষেপে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।